আমাদের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার লেসন 11 আর ইউ লিসনিং 1 এই চ্যাপ্টারটি করব। এই অধ্যায়টি দেখবো এখানে কি রয়েছে। আর ইউ লিসনিং, তা তুমি কি শুনছো বা তোমরা কি শুনছো? তো চলো এখানে আমরা দেখি লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো এখানে কিছু ছবি আছে এবং ছবির পাশে কিছু শব্দ রয়েছে, তা আমরা সেগুলো শুনবো এবং পড়বো। প্রথম দেখো যে ছবিটি শেড, এটা একটা শেডের ছবি, অর্থাৎ ছায়া বা ছাউনি যেটাকে বলি আমরা, আশ্রয়স্থল। আবার দেখো গাছের নিচে, এটাকেও শেড বলা হচ্ছে, কিন্তু দুটো বানান দেখো বেশ পার্থক্য। একটা শেড SHED আর একটা হচ্ছে SHADE, এই হচ্ছে পার্থক্য দুটো বানানের। তারপর দেখো নিচে আরেকটি শব্দ পেপার, পেপার পেপার, দুটো পেপার কিন্তু দুটো ছবি দুই রকম। একটা হচ্ছে এটা ক্যাপসিকামের ছবি আর আরেকটা PAPER কাগজের ছবি। তারপর দেখো টেস্ট, একটা টেস্ট TEST টেস্ট, এখানে একটু পরীক্ষা দিচ্ছে টেস্ট, আর TASTE টেস্ট অর্থাৎ স্বাদ নেওয়া যেটাকে আমরা বলি। তারপর নিচের ছবি দেখো ওয়েট, প্রথম ছবিটাতে ওয়েট, ওয়েট মানে ভেজা। দেখো এখানে একজন মহিলা ভিজে গেছে, আর একজন ওয়েট WAIT ওয়েট মানে অপেক্ষা করা। পেন, পেইন, পেইন তোমরা পেন বুঝতে পারছো, আর পেইন মানে হচ্ছে ব্যথা। ম্যান, মেন, দুটোর পার্থক্য বুঝতে পারছো। দেখি এখানে আমাদের কাজটা কি। ডু ইউ নোটিস এনি ডিফারেন্স বিটুইন দ্য ভাওয়াল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলাম অ্যান্ড দ্য ভাওয়াল সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট? লিসেন টু অ্যান্ড রিপিট দ্য সাউন্ডস ইন সেকশন A। অর্থাৎ এই যে শব্দগুলোর উচ্চারণে কি পার্থক্য সেটি আমাদেরকে দেখতে বলা হয়েছে। চলো আমরা শব্দগুলো এখন শুধু শব্দগুলো আবার পড়ে যাই। শেড, শেড, পেপার, পেপার, টেস্ট, টেস্ট, ওয়েট, ওয়েট, পেন, পেইন, ম্যান, মেন। এই যে শব্দের উচ্চারণের কিছুটা পার্থক্য সেটি আমাদেরকে করতে বলা হয়েছে। আচ্ছা, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফার্স্ট, নোটিস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস কেয়ারফুলি। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো পড়ব এবং দাগ দেওয়া শব্দগুলো আমাদেরকে খেয়াল করতে বলা হয়েছে। দেন লিসেন টু অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্সেস প্রনাউন্সিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। তো এই শব্দগুলো বারবার শুনবো এবং পড়বো, দাগ দেওয়া শব্দগুলো ইউজিং দ্য ভাওয়াল সাউন্ডস ইউ জাস্ট প্র্যাকটিসড ইন সেকশন A। অর্থাৎ সেকশন এতে আমরা যেই ভাওয়াল সাউন্ডগুলো উচ্চারণ করেছি, অর্থাৎ AEIOU যেই ভাওয়াল সাউন্ডগুলো রয়েছে সেগুলো আমরা আবার প্র্যাকটিস করবো। আই মেট বেনু অ্যান্ড হার রুমমেট ইন দ্য বুক স্টোর। They were buying some papers and pens. I remember her friend's face, but I can't remember her name. Later, I met them again the same day at the bus station. They were waiting for some friends to come. Practice saying the following words: west, west, date, date, let, let, get, get, tell, tell. Read the following sentences, add E to the underlined words in each section to make a new word. Now fill in the blank in the sentence with the new words. One is done for you. অর্থাৎ এখন আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। ই যুক্ত দাগ দেওয়া শব্দটির সাথে আমরা ই যুক্ত করব, একটা নতুন ওয়ার্ড তৈরি করব এবং সেভাবে শূন্যস্থানগুলো পূরণ করব। একটা করে দেওয়া হয়েছে, দেখি আমরা। ক্যান ইউ প্লিজ বাই মি নিউ কেন। দেখো প্রথমে CAN কেন, আর সেটার শেষে ই লাগানো হয়েছে, ক্যানের শেষে কেন। তো এখানে আই ড্যাশ টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি হ্যাড টু, এখানে আমরা ই যোগ করব। HAT শব্দটার যে কোনো একটা অংশে আমরা ই যোগ করবো। সো এক্ষেত্রে হতে পারে HATE, আই হেট টু আস্ক ইউ। হেট অর্থাৎ ঘৃণা করা। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই না, কিন্তু তুমি কি আমাকে একটা হ্যাট কিনে দিতে পারো, মানে টুপি, মাথার টুপি। আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন হোয়ার আই, এটের সাথে আমরা এখানে ই যোগ করবো ATE, এট। লাঞ্চ আসছে, যেহেতু লাঞ্চের কথা বলা হচ্ছে তো এখানে খাওয়া, AT8 মানে খেয়েছিলাম। আই লস্ট বোথ অ্যাট দ্য ক্যান্টিন, আমি ক্যান্টিনে দুটোই হারিয়েছিলাম। হোয়ার আই এট লাঞ্চ ইয়েস্টারডে, যেখানে আমি গতকাল লাঞ্চ করেছিলাম। এট, ইটের পাস্ট ফর্ম এট বানানো হচ্ছে ATE, এর সাথে আমরা ই যোগ করলে হবে। স্যাম মাই ফ্রেন্ড, স্যাম আমার বন্ধু, ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য, স্যামের সাথে আমরা যদি স্যামের
সাথে ই যোগ করি আছে এমই সেম, তাহলে এখানে সেম হবে, সেম ক্যান্টিন। সেম আমার বন্ধু, সেও গতকাল আমার সাথে একই ক্যান্টিনে লাঞ্চ করছিল। হি ওয়াজ ম্যাড অ্যাট মি বিকজ, সে আমার কথায় পাগল ছিল, আমার জন্য পাগল ছিল, বিকজ আই এম এ ডিই মেড হিম। এম এ ডি মানে শেষে আমরা ই যোগ করলে এম এ ডিই মেড মানে তৈরি করা, আই মেড হিম গো ব্যাক অ্যান্ড লুক ফর মাই থিংস লেটার। এখানে ম্যাডের সাথে মেড হবে শব্দটি। এই চ্যাপ্টারে মূলত আমাদেরকে বিভিন্ন শব্দের উচ্চারণ কীভাবে করতে হয় সেটি শেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।